আসসালামু আলাইকুম গাইস। আমি নয়ন আহমেদ প্রাণ আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও। তবে এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং একটি রুট, যেই রুটটি আসলে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামন এই তিনটি থানাকে যুক্ত করেছে। প্রায় 30 কিলোমিটার লম্বা উপযোগী মহাসড়ক, যা সরাসরি সুবিশাল হাওর জলাভূমির মধ্য দিয়ে গেছে। মানে এই রুটটা 30 কিলোমিটার লম্বা হওয়ায় তিন থানার প্রতিটা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। 2020 সালে শুভ উদ্বোধন হওয়া এই সড়কটি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলাকে সংযুক্ত করেছে এবং এর নয়নাভিরাম সৌন্দর্যের জন্য এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। মনোরম স্থান, রাস্তাটি বিস্তৃত জলাভূমির মধ্য দিয়ে গেছে, যা বর্ষাকালে প্রায়শই জলে ডুবে থাকে ও চারপাশে মনোরম দৃশ্য উপভোগ করার সুযোগ করে দেয়। এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটা হচ্ছে একজন জলযোদ্ধা নামে পরিচিত। এখানে একটা নৌকাডুবির ঘটনা ঘটে এবং দুইজন শিশুকে বাঁচাতে গিয়ে ওনার মৃত্যু ঘটে। দেখেন, মানে হাওরের মধ্য দিয়ে রাস্তাটা হওয়াতে মানে যেদিকে আপনি তাকাবেন, এক এক সিজনে আসবেন, এক এক সিজনে আপনি এক এক রকম দৃশ্য দেখতে পাবেন। এখন হচ্ছে ধানের মৌসুম, এই জন্য আমরা আহ, দেখতে পাচ্ছি পুরা সবুজ আর সবুজ, চারদিকে যেদিকে তাকাই সবুজ আর সবুজ, আর উপরে নীল আসমান। এটা হচ্ছে আমরা যে গ্রামটির পাশ দিয়ে যাচ্ছি, এই গ্রামটি হচ্ছে আহ, অষ্টগ্রাম উপজেলার বাদশালা নামে একটি গ্রাম অভিহিত। এটা হচ্ছে সেই গ্রাম। আমাদের মূল গ্রাম থেকে এটা একটু দূরে অবস্থিত, কিন্তু আসলে প্রকৃতির সৌন্দর্য যে কি জিনিস আপনারা হাওরে না আসলে বুঝতেই পারবেন না। দেখেন, পুরা সবুজ আর সবুজ, যেদিকে তাকাবেন পুরা সবুজ আর সবুজ। যে যে রুটটি দিয়ে আমরা যাচ্ছি, আসলে সেই রুটটি হচ্ছে ইটনা, মিঠামন, অষ্টগ্রাম সংযুক্ত করেছে, যার ফলে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম থেকে এই অঞ্চলে যাতায়াত সহজতর হয়েছে। খুবই চমৎকার। এটা হাওরের মধ্য দিয়ে একদম বুক ছিঁড়ে রাস্তাটি চলে গেছে। এটা হচ্ছে বাদশালা সেতু। আর বাদশালা সেতু, এখানে অনেক পর্যটন আসে, যেহেতু এখন দুপুর বেলা, এজন্য এখানে কোনো লোক নেই। দেখেন আকাশটা পুরা নীল, মানে দেখলে আপনার দেখতেই মন চাইবে, পুরা নীল। আর যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখেন, এখানে প্রায় পুরো রাস্তাতে উম করা হয়েছিল, আর্ট করা হয়েছিল। দর্শকদের এটা ভাইরাল হয়েছিল, যে আর্টটা করা হয়েছিল সেটা ভাইরাল হয়েছিল। একটা রঙের কোম্পানি আর কিছু পার্টি মিলে এটা আলপনাটি করেছিল, যা ফেসবুকে, ইউটিউবে সব জায়গায় ভাইরাল হয়েছিল। দেখেন এখনো সেই দাগগুলো রয়ে গেছে। খুবই চমৎকার দৃশ্য। আপনারা যদি না আসেন, নিজের চোখে না দেখেন, আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে হাওর যে এক এক মৌসুমে এক এক রকম সৌন্দর্য দেয়। প্রায় 874.08 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পে 3টি পিসি গার্ডার সেতু, 11টি আরসিসি গার্ডার সেতু ও 62টি আরসিসি বক্স কালভার্ট রয়েছে। সমীক্ষায় দেখা গেছে, রাস্তাটির কারণে পার্শ্ববর্তী এলাকায় বন্যার স্থায়িত্ব ও গভীরতা 15 দিনেরও বেশি বেড়ে গেছে এবং স্থানীয় প্রাণীপ্রবাহ ব্যাহত হয়েছে। আসলে এটি কিছু কিছু এই দুর্নীতিবাজদের একটা সমীক্ষা। এটাতে আমাদের এই রুটটাতে হওয়াতে খুবই মনোমালিন্য। এই যে দেখেন, এটা হচ্ছে মিঠামন 0 পয়েন্ট। আমরা চলে এলাম মিঠামন 0 পয়েন্টে। এখানেও প্রচুর লোকজন আসে পর্যটনের জন্য। যেহেতু এখন দুপুর বেলা, সেজন্য লোক তেমন নেই, একটু পরে লোকজন পড়ে যাবে। এখানে একটি ঝালমুড়িওয়ালা আছে, যেটা ভাইরাল, আপনারা আসলে দেখতে পাবেন অবশ্যই।
আমরা ঢুকে গেলাম মিঠামইন, যে মেইন সদর সদর গ্রাম, সেই মিঠামইন নিয়ে ঢুকে গেলাম। দেখেন রাস্তাটা খুবই সুন্দর, আর আশেপাশের পরিবেশগুলো মনোমুগ্ধকর। এটা আমরা ঢুকতেছি, বাজারের মধ্যে ঢুকতেছি এখন আমরা। এই যে বাম পাশে হচ্ছে মাঠ, ভুট্টা চাষ শেষ, এই জন্য ভুট্টার যে গড়ে তোলার যে মৌসুম সেটা চলতেছে। দেখেন ওই পাশে ভুট্টা কৃষকরা তুলতেছে, আর এই পাশে হচ্ছে বাজার। আম, খুবই চমৎকার আসলে। মানে ভ্রমণে না বেরোলে আশেপাশের সৌন্দর্য বা পরিবেশের যেই সৌন্দর্য সেটা বোঝা যায় না। আমরা যাচ্ছি বাজারের মধ্য দিয়ে, এটা হচ্ছে একটা মাঠ, আর পাশ দিয়ে দেখেন কোচিং মনে ছুটে হয়েছে পোলাপান। একটা গরু আসছিল, মানে প্রচন্ড রোদ এদিকে। রোদের জন্য সামনে ভিডিও করা তো দূর, মানে তাকানোই যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। মানে এদিকে দিয়ে এই অবস্থা। এটা হচ্ছে মিঠামনের দেখেন বাড়ি ঘরগুলা খুবই সুন্দর দেখতে আসলে। প্রকৃতির হাওরের মধ্যে এরকম বাড়িঘর, লাল আর সবুজ। আর বেশিরভাগই দেখলাম লাল আর সবুজ টিন দিয়ে মোড়ানো, মানে ঘর বাড়ি, দোকানপাট গুলা। ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বাজারের একটা অংশ। এই যে এখানে কিছু ছোটখাটো দোকান এদিকে রয়েছে। আর এটা হচ্ছে এই যে আমার পিছনে রয়েছে ক্যান্টনমেন্ট, মানে পুরা মিটামনের সমান একটা ক্যান্টনমেন্ট আমার পিছনের দিকে। শুধু ওইদিকে কিছু দেখা যায় না, নদীর ওই পারে আম, শুধু একটা চরের মতো দেখা যায়। আর এটা হচ্ছে ঠিক আব্দুল হামিদের বাড়ির পিছন দিকে, এই যে দেখেন একটা বিমানেরও একটা ইয়া দিয়ে দিছে, স্থপতি। তো আমরা প্রচন্ড রোদের কারণে এই গলা শুকিয়ে আসছিল, এই জন্য একটা ছোট্ট দোকানে গেলাম কোল্ড ড্রিঙ্কস অথবা হালকা নাস্তা করার জন্য। তো আমার সাথে ছিল আমার ছোট কাকা ও তার দুইজন বন্ধু, আহ, তিনজন বন্ধু ছিল, আর সাথে ছিল আমার ছোট এক বোন। আহ, তো আমরা কিছু হালকা নাস্তা করার জন্য দোকানের ভিতরে ঢুকলাম। এই যে দেখেন ছোট্ট। উম, এটা হচ্ছে আমাদের ওই যে মিঠামনের নদীর, গোড়াউত্রা নদীর উপরে একটা ব্রিজ নির্মিত হচ্ছে। আহ গোড়াউত্রা নদী থেকে, গোড়াউত্রা নদীর উপর দিয়ে মিঠামন থেকে বালিকোলার দিকে যে ব্রিজটা হওয়ার কথা ছিল, সেই ব্রিজটার কাজ চলমান। তো এদিকে দেখলাম অনেকটা সময় আসলে বাস বাড়ি, আমার বাড়ি যেহেতু অষ্টগ্রাম, অষ্টগ্রাম থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত মিঠামইন থানা। তো কখনো এইভাবে আসা হয় না ঘুরতে। তো ঢাকা থেকে আসছি, অনেক প্ল্যান ছিল ঘোরার, কিন্তু আসলে অসুস্থ হয়ে প্রায় 4 দিনের মতো বিছানায় পড়ে থাকার জন্য আর আসতে পারি না এদিকে। তো কালকে যেহেতু ঢাকায় চলে যাবো, আজকে একটু ঘুরতে আসলাম। বাড়ির কাছে আসলে পর্যটন কেন্দ্র হইলেও সেরকম ভাবে ঘুরে আসা যায় না। এই যে আমার ছোট বোন। তারপরে ওইদিকে ঘুরে দেখার পরে গাড়িতে উঠলাম বাড়ির দিকে চলে আসার জন্য। তো রাস্তার মধ্যে যে দৃশ্যগুলো দেখতে পেলাম আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখেন খুবই চমৎকার একটি জায়গা। এটা একটা রিসোর্ট ছিল, যদিও এটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। দেখেন আহ গ্রামের মানুষদের সরস জীবন খুবই চমৎকার। কোনো জায়গায় যেতে গেলে রাস্তার দুই পাশের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। এই জন্য এই যে দেখেন, এটা হচ্ছে সেই বিমানটা, এখানে একটা স্থাপত্য হিসেবে গড়ে রাখা হয়েছিল। এরকম স্থাপত্য অষ্টগ্রাম একটা যুদ্ধজাহাজ, এই ইটনাতে একটা কামান, এবং মিঠামইনে একটা বিমান দেওয়া হয়েছিল। আমরা ঠিক এখন যাচ্ছি আব্দুল হামিদ, প্রয়াত রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসার সামনে দিয়ে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। উনি দীর্ঘদিন যাবৎ
আওয়ামী লীগ শাসন আমলে উনি দীর্ঘদিন যাবৎ স্পিকার, বিভিন্ন পদে এবং রাষ্ট্রপতি হিসাবেও ২ বার দায়িত্ব পালন করেন। ২ মেয়াদে উনি রাষ্ট্রপতি ছিলেন। এটা হচ্ছে উনার বাসভবন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন, এটা মসজিদটা। তো উনি গ্রামে আসলে এখানেই উনি বসবাস করেন বা থাকেন। দেখেন, আপনাদের একটু ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে উনার বাড়ি, রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি। এই যে কামালপুর, মিঠামনের কামালপুর ওনার বাড়ি। আর ওই যে পতাকা সামনে দেওয়া, এই যে দেখেন, আমি যেটি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে কামালপুর লেখা, যেই ইংলিশ যে লেখাটা, আসলে ওই রুমটাতে, ওই যে ওনার ছবিটা দেখা যাচ্ছে, ওই ঘরটাতে, ওই রুমটাতে উনি থাকেন। এখানে আসলে উনি এখানেই থাকেন। তো দেখেন, খুবই চমৎকার। আসলে ঘুরতে এসে ওনার বাড়িটা দেখে নেওয়া হলো। তো এখন যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনার বাড়ির সামনে একটা পুকুর। আহ এই যে চারদিকে বাঁধানো একটা পুকুর। আর তো সব দেখার পরে আমরা চলে যাচ্ছি মিটামন থেকে। আমাদের আজকের যাত্রা এখানে শেষ। পরবর্তী ভিডিওর আমাদের জন্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।